টানা ও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে দেশের বিভিন্ন জেলা। গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ। কোথাও কোথাও বেড়ি বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে অনেক গ্রাম। জোয়ারের পানিতে প্লাবিত সুন্দরবনও। এদিকে ঝোড়ো হাওয়ায় কুমিল্লা, ভোলা, ফেনী সহ বিভিন্ন জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন। নিম্নচাপের প্রভাবে সারা দেশেই হচ্ছে টানা বৃষ্টি। শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীতে ২৮৫ মিলিমিটার। ভারী বর্ষণে দেখা দেয় জলাবদ্ধতা, পানি ওঠে শহরের বিভিন্ন এলাকায়। সড়ক তলিয়ে চলাচলে তৈরি হয় দুর্ভোগ। কাজকর্ম করতে খুব কষ্ট হয়, চারিদিকে পানি উঠে গেছে শহরে। ড্রেনগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে না। গতকালকার বৃষ্টিতে, আজকের বৃষ্টিতে আপনার মধুপুর আপনার চারিদিকে আমরা পানি আমরা ডুবে গেছে। ছোট ফেনী নদীতে জোয়ারের উচ্চতা বেড়েছে ২ থেকে ৩ ফুট। এতে ফেনীর ৪ ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, চানগাজী খাল সংস্কার না করাই জলাবদ্ধতার মূল কারণ। তবে দ্রুত সমস্যা সমাধান আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ছোট ফেনী নদীতে মুসাফুর রেগুলেটর ভেঙে যাওয়ার কারণে যে ভাঙনগুলি হয়েছে সেগুলি বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বিএস্ট্রং প্রজেক্টে অলরেডি প্রজেক্ট পাস হয়েছে, প্রজেক্টের এওজিও হয়ে গেছে। আশা করতেছি খুব শীঘ্রই এই ভাঙন রোধে কাজ শুরু করা যাবে। লক্ষ্মীপুরে প্লাবিত ২০টি গ্রাম। পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় কয়েক হাজার মানুষ পানিবন্দী। চাঁদপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রাম অঞ্চলের বেশিরভাগ এলাকা। এই জায়গাটুকু তো না হওয়ার কারণে এবং আমাদের পুকুরের মাছ, গবাদি পশু এই জলোচ্ছ্বাসে বারবার ভেসে যায়। বরিশালে পানি ঢুকে পড়েছে নদী তীরের কিছু এলাকায়। পানি নামেনি ভোলার অন্তত 10টি চরে। এদিকে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে কুয়াকাটার 10টি গ্রাম প্লাবিত। বাগেরহাটে প্লাবিত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢোকায় কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়ায় বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। চট্টগ্রাম নগরীর কিছু নিচু এলাকায় ঢুকে পড়েছে কর্ণফুলী নদীর পানি। কুমিল্লায় পানিতে তলিয়ে গেছে ভিক্টোরিয়া কলেজের কাজী নজরুল ইসলাম হল। প্রত্যেক বর্ষা আইলে আমরা কোনো শেষ থাকে না, এরকম পানি লাগে, পানি থাকতে পারি না। সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়লেও এখনই বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা ও নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে কুমিল্লাতে, জানাবেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লা সহ আশপাশের অনেক এলাকাতেই গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকা। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আপনি জানাবেন, জনদুর্ভোগ কেমন আর আবহাওয়া পরিস্থিতি কি অবস্থা? কুমিল্লাতে গত ২৪ ঘন্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। আমরা সকালবেলা যেটি খবর পেয়েছি, বরুড়া উপজেলায় সেখানে পল্লী বিদ্যুতের 4টি খুঁটি উপড়ে গিয়েছে ঝড়ো বাতাসে, যে কারণে কিন্তু পুরো উপজেলাটি এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশ কয়েকটি জায়গায় বৈদ্যুতিক খুঁটি ঝড়ো হওয়ায় উপড়ে গিয়ে কিন্তু সেখানেও বৈদ্যুতিক গোলযোগ তৈরি হয়েছে। আর যদি আমি একটু শহরের চিত্রটি দেখাই, আসলে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে যেসব জায়গাগুলোতে এখন সড়ক মেরামত এবং সংস্কারের কাজ চলছে, সেই জায়গাগুলোতে কিন্তু ড্রেনেজ সিস্টেমের একেবারে বাজে অবস্থা এবং সেই জায়গাগুলোতে মূলত পানি জমে জনভোগান্তি তৈরি হয়েছে। এবং বুধবার সন্ধ্যা থেকে যখন বৃষ্টি শুরু হয়েছিল, তারপর থেকে এই জায়গাগুলোতে মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কুমিল্লার নজরুল এভিনিউ, রেস কোর্স, ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি সেকশনের যে আবাসিক হল এবং যে শাসনগাছা ফ্লাইওভার এলাকা, সেই এলাকাগুলোতে এখন জলাবদ্ধতা তৈরি হয়ে আছে। আসলে বৃষ্টি থেমে থেমে হলেও কিন্তু সেখানে জলাবদ্ধতা কোনোভাবেই কমছে না। আমি যদি এই রাস্তাটি, যেটি নজরুল এভিনিউ, সেই রাস্তাটির চিত্র একটু দেখানোর চেষ্টা করি, এখানে আসলে রাস্তার দুই পাশে যে ড্রেন সংস্কারের কাজ চলছে, সেখানে নির্মাণ সামগ্রীগুলো ড্রেনের পাশে পড়েছিল এবং গত 2 দিনের বৃষ্টিতে সেগুলো ভেসে গিয়ে আবার ড্রেনে কিন্তু জমা হয়েছে, যে কারণে কিন্তু মূলত রাস্তার যে পানি সেটি সরার কোনো সুযোগ পাচ্ছে না এবং এই সড়কটি আসলে ব্যবহারের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। উঁচু যানবাহন ছাড়া কিন্তু এখানে ছোট সিএনজি, অটোরিকশা সেগুলো চলাচল করতে পারছে না। সাধারণ মানুষ কিন্তু বলছে যে বর্ষার আগেই এই সংস্কার কাজগুলো শেষ করা উচিত ছিল। আর যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে একটানা, আর এবার বর্ষা মৌসুম শুরুতেই, সেক্ষেত্রে কিন্তু প্রস্তুতিরও ঘাটতি ছিল। আমরা দেখেছি বিভিন্ন ড্রেন কিন্তু পরিষ্কার করা হয়নি, যে কারণে রাস্তার উপরেই কিন্তু ড্রেনের পানি উঠে এসে জলাবদ্ধতা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে কিন্তু ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। সেখানে নজরুল ইসলাম হল এবং নবাব ফয়জুন্নেসা হলের যে শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু
নিচতলার যেসব কক্ষগুলো সেগুলো একেবারে পানিতে ডুবে আছে এবং এই কারণে কিন্তু শতাধিক শিক্ষার্থী আসলে ভোগান্তিতে পড়েছে। তো আবহাওয়া অধিদপ্তর আসলে বলছে যে এই বৃষ্টি আরো একদিন অন্তত টানা চলতে থাকবে, আর এভাবে চলতে থাকলে এই যে জলাবদ্ধতার যে ভোগান্তি সেটিতে কিন্তু কুমিল্লাবাসী আরো ভোগ করবে। আরেকটি বিষয় হচ্ছে যে গোমতী নদীর পানির বৃদ্ধি নিয়ে আসলে জনমনে একটি আতঙ্ক তৈরি হয়েছে, তবে এখনো পর্যন্ত গোমতী নদীর যে পানি বৃদ্ধি সেটি বিপদসীমার কাছাকাছিও যায়নি। পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন বলছে তারা প্রতিনিয়ত আপডেট তথ্য দিতে থাকবে, সে কারণে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে আসলে সচেতন এবং সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন তারা। তানভীর সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি নোয়াখালীতে, সেখান থেকে সবশেষ তথ্য নিয়ে জানাবেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় তো নোয়াখালীতে সর্বোচ্চ 285 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই মুহূর্তে আপনি আবহাওয়া অবস্থা কেমন দেখছেন, আর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিনা কোনো এলাকায়, জনদুর্ভোগ নিয়েও জানাবেন। এই মুহূর্তে জেলা শহরের আবহাওয়া বেশ ভালো। বৃষ্টি হচ্ছে না গত 1 ঘন্টা থেকে, এবং ঝলমলে রোদ উঠেছে। এই পরিস্থিতি চলতে থাকলে শহরে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই পানি ধীরে নেমে যাবে বলে শহরবাসী আশা করছে, কিন্তু যদি সন্ধ্যায় কিংবা বিকেল থেকে আবার বৃষ্টি শুরু হয় তাহলে এই দুর্ভোগ সহজে লাঘব হবে না বলে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা। অন্যদিকে জেলা আবহাওয়া অফিস জানিয়েছে 9টার পর থেকে যে বৃষ্টির গতি কিছুটা মন্থর হলো, আজকে সারাদিন বৃষ্টি হতে পারে বলেই আবহাওয়া অফিস তাদের পূর্বাভাস দিয়েছে। এবং জেলার দ্বীপ উপজেলা হাতিয়া সহ বিভিন্ন উপকূলীয় যে উপজেলা রয়েছে সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জ, সেসব এলাকাতে নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ারের পানি গতকাল থেকেই প্রবাহিত হওয়া অব্যাহত রয়েছে। এতে করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যেসব এলাকায় গতকাল জোয়ারের পানি প্রবেশ করেছে সেই সব পানি নামার আগেই আজকে দুপুরে আবারও জোয়ারের পানি প্রবেশ করেছে, ফলে যেখানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা আগে থেকে বেড়িবাঁধ নেই সেসব জায়গাতে আসলে মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে হাতিয়ার নিঝুম দ্বীপের চারপাশে কোনো বেড়িবাঁধ না থাকায় পুরো নিঝুম দ্বীপের পুরো এলাকাটাই জলমগ্ন হয়ে পড়েছে। সেখানে জোয়ারের পানি প্রবেশ করে জনজীবন দুর্ভোগ বেড়েছে। পাশাপাশি হাতিয়ার যে নৌঘাটগুলো রয়েছে সেখানে অপেক্ষমান যাত্রীদের দুর্ভোগ বেড়ে চলেছে। গত 3 দিন থেকে বুধবার 11:30টার পর থেকে উপজেলা প্রশাসন সব ধরনের নৌ পারাপার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। ফলে হাতিয়ার সাথে কার্যত সারা বাংলাদেশের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজ হাতিয়ার চেয়ারম্যান ঘাটে দেখা গেছে, দুপুরের দিকেও দেখা গেছে যে সেখানে প্রায় 4টি মরদেহবাহী অ্যাম্বুলেন্স অপেক্ষমান রয়েছে। এই প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে মরদেহ রয়েছে এবং জেলা সদর থেকে এগুলো হাতিয়াতে দাফনের জন্য নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সেখানে অপেক্ষমান রয়েছে। এবং কখন নৌ চলাচল স্বাভাবিক হবে, কখন এই মরদেহগুলো সেখানে নেওয়া যাবে, এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। অন্যদিকে হাতিয়ার মূল যে হাতিয়া রয়েছে ওপারে অর্থাৎ নলছিড়ার ওদিকে গত পরশু এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়, তার মরদেহ নিয়ে পুলিশ প্রশাসন জেলা সদরে পোস্টমর্টমের জন্য আনতে পারছে না। ফলে এই জরুরি প্রয়োজনে চিকিৎসার জন্য এবং মরদেহ নিয়ে দুপারের মানুষকে চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে। এবং দুপারে আসলে ভালো কোনো আবাসিক হোটেল না থাকায় মানুষকে আরো বেশি বিড়ম্বনা পোহাতে হচ্ছে। নারী, শিশু এবং বয়স্করা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে দুপুরের পরে নৌ চলাচল চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। কুমিল্লা এবং নোয়াখালী থেকে আবহাওয়ার সবশেষ পরিস্থিতির অবস্থা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।